হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 1 এর 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর হচ্ছে গুণ করো। আগের যে নিয়মে 1 নম্বর অঙ্ক ছিল সেখানে গুণ করার নিয়ম ছিল, কিন্তু এখানে একটু ব্যতিক্রম নিয়ম আছে। সেটা হচ্ছে শূন্যগুলোকে আমরা আলাদা করে রাখবো, সেগুলো অন্য সংখ্যার সাথে গুণ করব না। তো কিভাবে করব সে বিষয়টি আমি তোমাদেরকে এখন দেখাবো। তো এখানে 2 নম্বর আওতাভুক্ত 1, তাতে এখানে টোটাল অঙ্ক আছে 2 এর আওতাভুক্ত 6টি অঙ্ক আছে। 6টি অঙ্ক আজকে তোমাদের দেখাবো। তো এখানে 1 নম্বর আছে 430 গুণন 500। তাহলে এখানে আমরা লিখবো 430 লিখে ফেললাম। এরপর আমরা শূন্যগুলো আলাদা করে রাখার চেষ্টা করব। তো এখন আমাদের এখানে আছে গুণন হচ্ছে 500, তাহলে এখানে লিখবো 5 আর শূন্যগুলো একটা সাইডে থাকবে। শূন্যগুলো এরকম আলাদা করে রাখলাম। এখন আমরা কি করব, এইখানে গুণন চিহ্ন দেব। দেখো এখানে আমাদের গুণন চিহ্ন হয়ে গেছে। এখন আমরা কি করব, এই শূন্যগুলো আলাদা একটা বর্ডার লাইন দিব, যেগুলো আলাদাভাবে গুণ হবে। কেমন? যেমন দুটি সংখ্যার মধ্যে যদি 3টি শূন্য থাকে, যেমন এখানে 3টি শূন্য আছে, এখানে 430 এর মধ্যে আছে 1টি এবং 500 এর মধ্যে আছে 2টি। অর্থাৎ এই শুধু শূন্য ছাড়া সংখ্যাগুলো আমরা গুণ করব। গুণ করার পর ডান পাশে এই শূন্য যে কয়টা থাকবে দুইটা সংখ্যার মধ্যে, মানে কয়টা শূন্য আছে সেই কয়টা শূন্য ডান পাশে আমরা বসিয়ে দেব, তাহলে আমাদের গুণফল চলে আসবে। তো সেজন্য আমরা কি করব, এখানে একটা আলাদা একটা বর্ডার লাইন দিব বা একটা দাগ দিয়ে নিব। তো সেটা করার জন্য তো তার আগে আমরা নিচে একটি দাগ দিয়ে নিই। আমাদের এখানে দাগ দেওয়া হয়ে গেল। তো এখন আমরা এই শূন্যগুলোতে আলাদা করার জন্য একটা এখানে রেড মার্ক দেখাই দিব, রেড কালার। তো সেটা করার জন্য এখন আমরা একটা দাগ দিয়ে নিই। দেখো আমাদের এখানে আলাদাভাবে দাগ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এখানে শূন্যগুলোকে আলাদা করার জন্য দাগ দেওয়া হয়ে গেছে, এখানে শূন্যগুলো আলাদাভাবে থাকবে। তো বন্ধুরা, আমাদের শূন্যগুলো এখানে আলাদা ভাগ করা হয়ে গেছে, যে শূন্যগুলো আলাদাভাবে থাকবে। তো এখানে আমরা এই শূন্যগুলো এখানে বসাই দেবো পর্যায়ক্রমে। তো এখন আমরা শূন্য বাদে যে বাকি সংখ্যাগুলো আছে সেগুলো আমরা গুণ করব। তাহলে এখানে 5 দিয়ে 3কে গুণ করবো। তাহলে 3 5 15, 5 হাতে থাকবে 1, 4 5 20 আর 1, তাহলে 21। 21 এর 1 হাতে থাকবে 2, তাহলে 2 এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, দুটো সংখ্যার ডান পাশে যতগুলো শূন্য ছিল তার সাথে এখানে 3টা শূন্য আছে, 1 2 3, তাহলে 3টা শূন্য আমরা এখানে বসিয়ে দিব। ফলাফলের সাথে 3টা শূন্য আমরা বসিয়ে দেব, তাহলে আমাদের টোটাল গুণফল হবে এই সংখ্যাটি। এখন আমরা এখানে লিখব নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল এই কথাটি লেখার পর এখান থেকে আমরা এই পূর্ণ সংখ্যাটি লিখে দেব। প্রথমে আছে 2 1 5 0 0 0। আমাদের গুণফল লেখা হয়ে গেছে, আমাদের গুণ করা হয়ে গেছে, আমাদের নির্ণয় গুণফল লেখাটা হয়ে গেছে। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটি করা শেষ হয়ে গেল। তো আমরা এখন 2 নম্বর অঙ্কটি করব। অর্থাৎ পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক করলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে, কিভাবে এই গুণগুলো সহজে করা যাচ্ছে। তার শূন্যগুলো আলাদাভাবে আমরা গুণ করব না। এখন আমরা 2 দিয়ে শুরু করব, অর্থাৎ 2 নম্বর অঙ্ক শুরু করব। তাহলে এখানে আমরা লিখি, প্রথমে হচ্ছে 800, 8 0 0, এরপরে লিখবো 900। তার মানে হচ্ছে শুধু শূন্য ছাড়া যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো আলাদাভাবে লেখার চেষ্টা করব। তাহলে এখানে লিখবো 9, তারপরে 2টা শূন্য লেখার পর এখন আমরা কি করবো, এখানে একটি গুণন চিহ্ন দিব। বন্ধুরা দেখো, এখানে আমাদের গুণন চিহ্ন হয়ে গেছে। এখন আমরা কি করব, নিচে একটি দাগ দিয়ে দেব, এই বরাবর নিচে একটি দাগ টেনে দেব। দাগ টেনে দেওয়ার জন্য এই যে আমাদের দাগ টানা হয়ে গেল। এখন আমরা কি করব, এই শূন্যগুলোকে একটু আলাদা রাখবো। আলাদা করার জন্য এই যে মাঝ বরাবর শূন্য বাদে অন্য সংখ্যাগুলোকে আলাদা সেপারেট রাখার জন্য, আলাদা রাখার জন্য এখানে একটা রেড কালার দাগ দিয়ে দিতে পারি বা অন্য যে কোনো কালার দাগ দিতে পারি। কালো দাগ দিলে সমস্যা নাই, এখানে ডট ডট দিয়ে একটা আলাদা দাগ দিব। সেজন্য কি করতে হবে, এই অংশটি আমরা সিলেক্ট করে এখানে একটা। তো বন্ধুরা, এখানে শূন্যগুলোকে একটু আলাদা করে নিলাম। এখন আমরা এইখানে আমরা গুণ করে নেব। তাহলে 8 কে 9 দিয়ে গুণ করব, তাহলে 8 9 72, 72 এর 2 হাতে থাকবে 7। তো আমাদের শূন্য বাদে অন্য সংখ্যাগুলো গুণ করা হয়ে গেছে। এখন শূন্যগুলোকে আমরা ডান দিকে বসিয়ে দেব। তাহলে কয়টা শূন্য বসাবো, এখানে আছে 2টি শূন্য, এখানে আছে 2টি শূন্য, মোট হচ্ছে 4টি শূন্য। তাহলে আমরা এখানে 4টি শূন্য ডান দিকে বসিয়ে দিব। 4টি শূন্য বসিয়ে দিলাম, আমাদের গুণ করা হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল লিখলাম। লেখার পরে
এখানে আমরা আমাদের যে গুণফলটা চলে আসছে সেটা আমরা এখানে লিখবো 7 2 0 0 0 0 সব লেখা কমপ্লিট হয়ে গেল। তার মানে আমাদের 2 নম্বর অঙ্কটিও করা হয়ে গেল। তাহলে 1 এবং 2 কিভাবে করতে হয় সেটি আমি তোমাদের দেখালাম। এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্ক এখানে আমরা এখানে এই কথাটি লিখব। লেখার পরে এখানে লিখব 4320 লেখার পরে আমরা লিখব 190। তাহলে কিভাবে লিখতে হবে? শূন্যগুলো আলাদা থাকবে। তাহলে এখান থেকে হবে 9, এখানে হবে 1, আর এই শূন্যটা ডান পাশে থাকবে। অর্থাৎ শূন্যগুলো সম্পূর্ণ আলাদা করে লেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা কি করব? একটা গুণ চিহ্ন দিব। এখানে একটা গুণ চিহ্ন। তো বন্ধুরা আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা নিচে একটা দাগ টেনে দেব। নিচে একটা দাগ টেনে দিব। তো বন্ধুরা নিচে আমাদের একটি দাগ টেনে দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব? শূন্যগুলোকে একটু আলাদা রাখবো। সেজন্য আমরা কি করব? শূন্য বাদে অন্য সংখ্যাগুলোর মাঝখানে একটি ডটেড দাগ দিয়ে দিব। সেজন্য আমরা একটু দাগ দিয়ে নিই। তো বন্ধুরা শূন্যগুলোকে আমরা আলাদা জায়গায় রেখে দিলাম। তো এখন আমরা এখানে শূন্য বাদে অন্য সংখ্যাগুলো আলাদাভাবে গুণ করে নিব। শূন্যগুলো আলাদাই থাকবে। তাহলে 9 দ্বিগুণে 18 আর 8, হাতে থাকবে 1, 3 নং 27, 27 আর 1 28 এর 8, হাতে থাকবে 2, 4 নং 36 আর 2 হচ্ছে 38, 38 এর 3, হাতে থাকবে 3 আমরা বসিয়ে দিব এই কারণ 4 এর বাম পাশে আর কোনো সংখ্যা নেই। তো এখন আমরা যেহেতু এই অঙ্কটার গুণন হয়ে গেছে, এখন আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব। গুণনের নিয়ম অনুযায়ী যে একক স্থানীয় অঙ্ক বরাবর ঠিক শূন্য দিয়ে দেবো একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করার পরে। তো এখন আমরা কি করব? 1 দিয়ে গুণ করবো। 1 দিয়ে যে সংখ্যা দিয়ে গুণ করে না ওই সংখ্যায় থাকবে। তাহলে 2 1 2, 3 1 3, 4 1 4 আমাদের এখানে দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব? এই লাইন বরাবর নিচে একটি দাগ দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের এখানে নিচে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা যোগ করে নেব। তাহলে এখানে হবে 8, এরপরে 8 আর 2 যোগ করলে 10, 10 এর 0, হাতে থাকবে 1, 1 আর 3 4, 4 আর 8 যোগ করলে 12 আর 2, হাতে থাকবে 1, 1 আর 4 5, 5 আর 3 8, তাহলে এখানে বসে গেল 8। তাহলে আমাদের যোগ করা হয়ে গেছে। এখন যে এখানে যে শূন্যগুলো ছিল ডান পাশে কয়টা শূন্য? 2টা। এই 2টা শূন্য আমরা ডান দিকে বসিয়ে নিব। তাহলে আমাদের গুণ করা শেষ। আমাদের 3 নম্বর অঙ্কটি গুণ করা শেষ হয়ে গেল। এখন আমরা এখানে লিখব নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল লিখে ফেললাম। এখন আমরা এখানে এই যে গুণফলটা এটা এখানে লিখে দেব। হচ্ছে 8 2 0 8 0 0। তো আমাদের 3 নম্বর অঙ্কটি করা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? 4 নম্বর অঙ্কটি করব একই নিয়ম অনুযায়ী। এখন আমরা প্রত্যেকবার এখানে লিখে নিব। প্রতিটা অঙ্ক করার সময় এখানে কথাটি লেখার পর এখান থেকে লেখা শুরু করব। এখানে আছে 6150, 6150। এখন আমরা 820 লিখবো। তার 820 লেখার সাথে অবশ্যই খেয়াল করব শূন্যগুলো যাতে আলাদা থাকে। তার মানে এখানে থাকবে 8 2, এখানে থাকবে 0, অর্থাৎ শূন্যগুলো তো আলাদা লাইন বরাবর থাকবে। এখন আমরা কি করব? এখানে গুণ চিহ্ন দিয়ে গুণ চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব? এই লাইন বরাবর নিচে একটি দাগ টেনে দিব। তো বন্ধুরা নিচে আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা শূন্য সংখ্যাগুলো আর অন্য নাম্বার সংখ্যাগুলোকে আলাদা করব। আলাদা করার জন্য শূন্য এবং অন্য সংখ্যাগুলোর মাঝ বরাবর একটা দাগ টেনে দিব। তো বন্ধুরা শূন্য এবং অন্য সংখ্যাগুলোর মাঝখানে একটা দাগ টেনে দিলাম। তো বন্ধুরা আমরা শূন্য গুলোকে আলাদা করে দিলাম। তো এখন আমরা গুণ করা শুরু করে দেব। তাহলে এখানে শূন্য বাদে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তাহলে 2 দিয়ে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দ্বিগুণে 10, 10 এর 0, হাতে থাকবে 1, 2 1 2 আর 1 3। এরপর হবে 6 দ্বিগুণে 12, 12 এর 2, হাতে থাকবে 1, 1 আমরা এখানে বসিয়ে দিব কারণ 6 এর পরে আর কোনো সংখ্যা নেই। তাহলে আর কোনো সংখ্যা গুণ করতে হবে না। তাহলে হাতের 1 এখানে বসিয়ে দিলাম। এরপর একক স্থানীয় অঙ্ক বরাবর যেহেতু একক স্থানীয় অঙ্ক গুণ করা হয়ে গেছে, এখন আমরা এখানে 0 বসিয়ে নিব। 0 বসিয়ে নিলাম। এখন 8 দিয়ে গুণ করতে হবে। 5 8 40, 40 এর 0, হাতে থাকবে 4, 8 1 8 আর 4 12, 12 এর 2, হাতে থাকবে 1, 6 8 48 আর 1 49, 49 এর 9, হাতে থাকবে 4, 4 আমরা এখানে বসিয়ে দেব কারণ 6 এর পর আর সংখ্যা নেই। একক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে। এখন আমরা এর নিচে একটি দাগ টেনে দেব। তো বন্ধুরা আমাদের এখানে নিচে একটি দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলো যোগ করে নেব। তাহলে এখানে 0, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 1 আর 9 যোগ করলে 10, 10 এর 0,
হাতে থাকবে 1 1 আর 4 5 যোগ করা হয়ে গেছে। এখন এখানে যে শূন্যগুলো আছে এই শূন্যগুলো আমরা ডান দিকে বসিয়ে দেব। এখানে দুইটা শূন্য আছে, তাহলে দুইটা শূন্য আমরা ডান দিকে বসিয়ে দেব। তো আমাদের গুণ করা হয়ে গেছে। এখন আমরা এখানে লিখে নেব নির্ণয় গুণফল। গুণফল লিখে নিলাম। লেখার পরে এই সংখ্যাগুলো আমরা এখানে লিখে দেব। 5 0 4 3 0 0 0। 4 নাম্বার অঙ্কটি করা হয়ে গেল। তো বন্ধুরা আমাদের 4 নাম্বার অঙ্কটি করা শেষ। কিভাবে 1 2 এবং 3 এবং 4 এই 4টি অঙ্ক করা যায় আমরা শিখলাম। এখন আমরা শিখব 5 এবং 6। 5 এবং 6 এই দুটি অঙ্ক শিখব। এজন্য আমরা কি করব, এই 5 নাম্বার অঙ্কটি এখানে কথাটি লেখার পর এখান থেকে শুরু করব। এখানে লিখব 3 4 0 0, অর্থাৎ 3400 লেখা হয়ে গেছে। এখন এর নিচে আমরা 700 লিখব। 700 লেখার সময় খেয়াল করব শূন্যবাদে সংখ্যাগুলো যত অন্য সংখ্যার নিচে বরাবর হয়, যেমন 4 এর নিচে 7 হবে 7, এখানে 0 এখানে 0। তো এখন আমরা এখানে একটি গুণ চিহ্ন বসাবো। তো বন্ধুরা আমাদের এখানে গুণ চিহ্ন বসানো হয়ে গেছে। এখন আমরা নিচে এখানে একটি দাগ টেনে দেব। নিচে এখানে একটি দাগ টেনে দেব। তো বন্ধুরা এখানে আমাদের দাগ টানা হয়ে গেছে। তো এখন আমরা শূন্যগুলোকে আলাদা করার জন্য এখানে একটি ডটের দাগ দিয়ে নেব। ডট ডট দিয়ে আলাদা রাখার জন্য, বোঝার জন্য এটা দাগ টেনে দেবো এই বরাবর। তো আমাদের এখানে আলাদা করা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখানে গুণ করে নেব। 4 7 28 8, হাতে থাকবে 2, 3 7 21, 8 2 23, এখানে হবে 23, 23 3, হাতে থাকবে 2, এখানে 2 হয়ে গেছে। এখন আমাদের এই শূন্যবাদ সংখ্যাগুলো গুণ করা হয়ে গেছে। এখন আমরা যে কয়টি শূন্য আছে সেই কয়টি শূন্য এখানে আমরা বসিয়ে দেব। এখানে একটা 0 0 0 0, তাহলে এখানে 4টা শূন্য আছে, আমরা এখানে ফলাফলের ঘরে ডান পাশে 4টা শূন্য বসিয়ে দিলাম। তো আমাদের এখানে 5 নাম্বার অঙ্কটি করা হয়ে গেল। এখন এখানে লিখব নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল লেখার পর এখানে লিখব 2 3 8 0 0 0 0, অর্থাৎ আমাদের 5 নম্বর অঙ্কটি করা শেষ হয়ে গেল। অর্থাৎ 5 নম্বর অঙ্কটি কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এখন আমরা সর্বশেষ অঙ্ক 6 নম্বর অঙ্কটি করা শেষ করব। এখানে শুরু করব এখান থেকে 6। তার আগে এখানে লিখবো এখানে এই কথাটি লেখার পর এখান থেকে আমরা লেখা শুরু করব। তাহলে এখানে লিখবো 6000, 6 0 0 0। এরপরে আমাদের লিখতে হবে 900। তার মানে এখানে 900 লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোথায় লিখবো। তাহলে এখানে শুধু শূন্য বাদে 6 আছে, আর এখানে 900 এর মধ্যে আছে শূন্য বাদে 9, তাহলে 6 এর নিচে হবে 9। তারপরে বাকি দুইটি শূন্য আমরা বসাবো। বসানোর পর এখানে আমরা একটি গুণ চিহ্ন। তো বন্ধুরা আমাদের এখানে গুণ চিহ্ন বসানো হয়ে গেছে। এখন আমরা এই লাইন বরাবর নিচে একটি দাগ দিয়ে নিব। নিচে একটি দাগ দিয়ে নিব। তো বন্ধুরা এখানে আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা শূন্য বা দেওয়ানো সংখ্যাগুলো আলাদা করার জন্য এখানে একটি ডটেড লাইন টেনে নিব। ডটেড লাইন বা ডটেড দাগ টেনে নিব। সেই জন্য এই বরাবর আমরা একটি দাগ টেনে নেব শূন্য এবং অন্য সংখ্যাগুলোর মাঝ বরাবর, এই লাইন বরাবর। তো বন্ধুরা আমাদের এখানে ডটেড দাগ টানা হয়ে গেছে। এখন আমরা গুণ করব। শূন্য বাদে অন্য সংখ্যাগুলো গুণ করে নিই। তাহলে 6 9 54 4, হাতে থাকবে 5। তাহলে আমাদের শূন্য বাদে অন্য সংখ্যাগুলো গুণ করা হয়ে গেছে। এখন আমরা যে কয়টি শূন্য আছে ওই কয়টি শূন্য আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এখানে আছে 3টি, এখানে আছে 2টি, টোটাল হচ্ছে 5টি শূন্য। তাহলে এখানে 5টি শূন্য আমরা এখানে বসাই দিব ডান পাশে। 5টি শূন্য বসানো হয়ে গেল। এখন আমাদের আসলে গুণফল বের করা হয়ে গেল, টোটাল গুণফল বের হয়ে গেল। এখন আমরা এখানে লিখব নির্ণয় গুণফল। লেখা শেষ। লেখার পর এখন আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে দেব। 5 4 0 0 0 0 0, অর্থাৎ এখানে টোটাল 5টি শূন্য ছিল। 1 2 3 4 5, 5টি শূন্য আর হচ্ছে এখানে 54। তাহলে টোটাল গুণফল আমাদের লেখা হয়ে গেল। অর্থাৎ 6 নম্বরের অঙ্কটি আমরা করে ফেললাম। কিভাবে শূন্য গুণ না করেও, শূন্যগুলো আলাদাভাবে গুণ না করেও গুণফল নির্ণয় করা যায় সেই বিষয়টি আমরা শিখলাম। আজকে তোমাদের দেখালাম পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1-এর 2 নম্বরের অঙ্ক। 2 নম্বরের অন্তর্ভুক্ত 6টি অঙ্ক কিভাবে শূন্যগুলোকে আলাদাভাবে গুণ না করেও গুণফল বের করা যায়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।